ইনি হচ্ছে বাইজিৎ এবং ইনি হচ্ছে আলহাজ খন্দকার। ওরা দুই ভাইয়ের কত মিল, কত সুন্দর কাজ করতেছে। বাট যখন কাজ শেষ হয়ে যায় তখন মনে করেন মিল ওই ছোটো জন লাঠি সুটা যা পায় বড় জনকে দেয় জোরে কিল। যাই হোক, এই যে আমাদের গ্রামে মেঘলা মেঘলা ভাব, বৃষ্টি নামবে একটু পরেই, তো এই জন্য সে সুন্দর করে তিলগুলা ঢেকে রাখতেছে। এগুলা তিল না? তিল, হ্যাঁ, এই তিলগুলা ঢেকে রাখছে। আর এক ছোটো ভাই কি করতেছে, গাড়ি পরিষ্কার করতেছে। ওকে দেখি কত ভদ্র মনে হচ্ছে, কত কাজ করতেছে। বাট যখন কাম শেষ হয়ে যাবে শয়তান ওরে দেখে অবাক হয়ে যাবে। আর যে আমি ওর কাছে হাত পাও ধরে মাপ চাচ্ছি যে শয়তান ওর কাছ থেকে ছুটি নিয়ে চলে যাবে। এই যে সব কিছু ঢেকে রাখতেছে সুন্দর করে। আকাশ, এই যে গ্রাম মেঘলা মেঘলা ভাব হয়ে যাচ্ছে, অন্ধকার হয়ে যাচ্ছে চারিদিকে। এবং এই বীজ থেকে আবার এই দিকে আবার তিল গাছ জন্মিয়েছে, দেখতে পাচ্ছেন। আসলে যেখানে হওয়ার একাই হয়, আর যেখানে না হওয়ার হাজারো শত চেষ্টা করলেও সেখানে কিন্তু কিচ্ছু হবে না। এই যে সুন্দর, এই বছরে ওই যে বীজ পরে এখানে সুন্দর করে গাছ জ্বালাইছে, তিল গাছ। হ্যাঁ, এই যে ফুল ফুটে আছে কত সুন্দর। এই যে তিল তো ভারী ভারী না, তিল গাছ এগুলা, ওই গাছ আর ওই গাছ সেম। হ্যাঁ হ্যাঁ এই তো, এই তো দেখতে পাচ্ছ। এই যে এখানে গাদি করা আছে গ্রামের বাসায়। আসলে আমাদের এই গ্রামটা কৃষি প্রধান দেশ। এখানে প্রায় 70 জন মানুষ, 100 জনের 70 জন কৃষিকাজ করে থাকে। এই জন্য আমাদের এই গ্রামে দেখতে পাবেন সকল মশলা জাতীয় নানান যত ফসল আছে সবগুলো এখানে চাষাবাদ হয়ে থাকে। আর গ্রাম এখন শান্ত সৃষ্ট, সবাই যার যার কর্ম নিয়ে ব্যস্ত আছে, কারণ এখন বৃষ্টির সিজন, যার যার ফসল ঘরে তোলার বন্দোবস্ত চলছে। আর একটা জিনিস দেখায় যে আমাদের এই গ্রামে সুন্দর করে ওই যে ওরা অনেক পেঁয়াজ লাগিয়ে রেখেছে, কিনে রেখেছে, কারণ এগুলো সব বিক্রি হবে। এখানে শত শত মন পেঁয়াজ রয়েছে, কিন্তু এই যে আর রোদ না ওঠার কারণে সব আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। বৃষ্টিতে ভিজে পেঁয়াজ অনেক সময় পচে যায়, অনেক টাকার ক্ষতি হয়। তবে আল্লাহর রহমতে এগুলো আমাদের নিজেরা হাতে চাষাবাদ করে, এই জন্য তেমন ক্ষতি হয় না।